हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो आज के तुम्हारे कोषे देखी 4 11 दागेर अंक থেকে शुरू करब। तुम्हारे বইয়ের पेज नम्बर হচ্ছে 74। तो 11 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নি আমরা। 11 নম্বরে বলছে যে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তো এখানে আমার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাতটা আমাকে দেওয়া আছে 3:2:1। এখানে আমাকে বলে দেয়নি যে দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার। এখানে আমার অনুপাতটা দেওয়া আছে। তো এখানে আমি প্রথমে কি করব, ধরব। প্রথমে আমি কি করব যে ধরব, যে ধরি সমকোণী চৌপল, সমকোণী চৌপলের দৈর্ঘ্য কত, 3K সেন্টিমিটার, প্রস্থ 2K সেন্টিমিটার এবং উচ্চতা K সেন্টিমিটার। K মানে এখানে কেমন আসলো যে 1 ইন্টু K, এখানে 1 ইন্টু K মানে K মানে হচ্ছে K, বুঝতে পারলে? মানে 1 এর সঙ্গে যাই গুণ করি সেটাই পড়ে থাকবে। তো এটা হচ্ছে 1 ইন্টু K মানে K। তো এখানে উচ্চতাটা হচ্ছে K সেন্টিমিটার এবং আমি অতএব দিয়ে লিখবো যে সমকোণী চৌপলের আয়তন। অতএব সমকোণী চৌপলের আয়তন এখানে আয়তন মানে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য হচ্ছে আমার কাছে 3K, প্রস্থ হচ্ছে 2K আর উচ্চতা হচ্ছে K। এটা হয়ে যাবে ঘন সেমি। এবার এই তিনটা যদি আমি গুণ করি তো আমার কাছে আসবে 6K কিউব। দেখো 3 দিয়ে 6 আর 3টা K আমার গুণ হয়ে গেল, এটা হয়ে যাবে ঘন সেন্টিমিটার। এবার এই 6K কিউবটা আমার কি হয়ে যাবে, 384 সঙ্গে সমান হয়ে যাবে, কারণ আমাকে বইয়ে দেওয়া আছে যে উহার আয়তন হচ্ছে 384 ঘন সেন্টিমিটার। তো এই সমকোণী চৌপলের আয়তনটা আমাকে বলে দেওয়া আছে 384 ঘন সেন্টিমিটার। তো আমার 6K কিউবটা কি হয়ে যাবে, শর্তানুসারে বা প্রশ্নানুসারে শর্তানুসারে কি হবে যে 6K কিউবটা হয়ে যাবে আমার কাছে 384 সঙ্গে সমান। এবার এখান থেকে আমি K এর মানটা বার করব। তো K কিউব ইকুয়াল টু আমার কত পড়ে থাকবে, 384/6। তো K কিউব ইকুয়াল টু, এটা যদি কাটাকুটি করি তো আমার কাছে পড়ে থাকবে 64। তো K কিউবের মানটা হচ্ছে 64। তো এখানে K কিউব ইকুয়াল টু 64 মানে হচ্ছে আমরা জানি 4 কিউব। তো এ পাশ আর ও পাশ থেকে আমার 3 3 কেটে গেল, মানে পাওয়ারে যেটা আছে দেখো এ পাশে 3 আসে আর ওই পাশে 3 আসে, তো এই দুটো কেটে গেল, মানে আমার কাছে পড়ে থাকলো K ইকুয়াল টু 4। তো K এর মান 4 আসলো, মানে আমি এখানে দৈর্ঘ্যটা পেয়ে যাব, প্রস্থটা পেয়ে যাব এবং উচ্চতাটা পেয়ে যাব। তো এখানে আমার অতএব দিয়ে লিখবো যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য, অতএব সমকোণী চৌপলের দৈর্ঘ্য আমার কাছে কত থাকবে, যেখানে 3 ইন্টু K। তো 3 ইন্টু কত, K এর মান হচ্ছে 4, আমাকে এখানে K এর মান হচ্ছে 4। তো 3 4 কত, 12 সেন্টিমিটার, এটা আমার আসলো দৈর্ঘ্য। এবার প্রস্থটা কত আসবে, প্রস্থটা আমার আসবে 2K, 2 ইন্টু 4, তো এটা হয়ে যাবে 8 সেন্টিমিটার। এবং উচ্চতাটা হচ্ছে আমার কাছে K সেন্টিমিটার, মানে 4 সেন্টিমিটার। এবার আমি এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাটা পেয়ে গেলাম। এখান থেকে আমি সমকোণী চৌপলের কি সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করতে পারবো। তো আমি এখানে লিখব অতএব দিয়ে, আমি মুছলাম, এখানে আমি লিখছি
যে অতএব সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল, সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল। তো একটা সমকোণী চৌপল বা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা আমি তোমাদের সূত্রটা মুখস্থ করতে বলেছিলাম, তো তোমরা মুখস্থ করেছো আশা করি। তো সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য হচ্ছে আমার কাছে 12 আর প্রস্থ হচ্ছে 8, মানে 12 ইন্টু 8 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে 12 ইন্টু 4 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে 8 ইন্টু 4। এটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার, কারণ ক্ষেত্রফল দেওয়া আছে। এটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি তো এটা চলে আসবে আমার কাছে 8 বারণ 96 প্লাস 4 বারণ 48 প্লাস 4 8 32 বর্গ সেন্টিমিটার। তো 2 ইন্টু এটা আমি যোগ করছি যে 8 আর 2 10 আর 6 16, 16 6 হাত থাকলো 1, 9 আর 4 13 আর 3 হচ্ছে 16 আর 1 17, মানে 176। 176 যদি ডবল করি তো আমার কাছে আসছে 6 2 12, 2 হাত থাকলো 1, 7 2 14 আর 1 15, 5 1 2 1 2 3, মানে 352 বর্গ সেন্টিমিটার। সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল আমার আসলো 352 বর্গ সেন্টিমিটার। তো এটাই আমার অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে। এবার আমি চলে যাব 12 দাগের অঙ্কে। তো 12 দাগের অঙ্কে বলছে যে একটি চা এর বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। তো চা ভর্তি বাক্সটির ওজন হচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন সেন্টিমিটার চায়ের ওজন কত হবে? তো এখানে আমি একটু তোমাদের চিত্র দিয়ে বুঝিয়ে দিই। প্রথমে আমি আগে চিত্র দিয়ে বুঝিয়ে দিই যে একটা চা এর বাক্স আছে, এটা একটা যদি আমার কাছে বাক্স হয় তো এর ভেতরে আমার কি আছে? চা আছে, এগুলো চা আছে। তো এই চা ভর্তি বাক্সটা মানে এই পুরোটার ওজন, বাক্স সহ চায়ের ওজন আমার হচ্ছে, মানে এই পুরোটা বাক্সের ওজন আমার হচ্ছে 52 কিগ্রা, কিগ্রা মানে হচ্ছে কেজি, 350 গ্রাম। বুঝতে পারলে? এই পুরোটা আমার বাক্সে এবং চা সমেত আমার ওজন হচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম। এবার আমি এখান থেকে যদি বাক্সটা যদি টেনে নিই, মানে বাক্সটা যদি বাদ দিয়ে দিই, তো আমার কাছে কি পড়ে থাকবে? চাটা পড়ে থাকবে। তো এই খালি বাক্সটার ওজন আমার কাছে হচ্ছে 3.75 কিগ্রা। বুঝতে পারলে? মানে 4.25 কেজি। তো এখানে আমার পুরোটা বাক্স এবং চা সহ ওজন আমাকে দেওয়া আছে 52 কিগ্রা 350 গ্রাম, এবং শুধু আমার খালি বাক্সটার ওজন দেওয়া আছে 3.75 কিগ্রা। তো আমি এখানে যদি একটা কাজ করি যে এই পুরো বাক্স এবং চা থেকে আমি যদি বাক্সটা যদি বাদ দিয়ে দিই, তো আমি এখানে চায়ের ওজনটা পেয়ে যাব। এখানে লিখব যে চা ভর্তি চা বাক্সের ভেতরের দৈর্ঘ্য, চা বাক্সের ভেতরের দৈর্ঘ্য। তো চা বাক্সের ভেতরের দৈর্ঘ্য হচ্ছে 7.5 ডেসিমিটার। প্রস্থ হচ্ছে 6 ডেসিমিটার এবং উচ্চতা 5.4 ডেসিমিটার।
এখান থেকে আমি আয়তনটা বার করব, তো এখানে অতএব দিয়ে লিখব অতএব চা বাক্সের ভেতরের আয়তন। তো চা বাক্সের ভেতরের আয়তন হচ্ছে আমার কাছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, এটা হয়ে যাবে ঘন ডেসিমিটার। এবার এই তিনটা যদি আমি গুণ করি তো আমার কাছে চলে আসবে 243 ঘন ডেসিমি। আমি আর এখানে কাটাকুটি করলাম না, তুমি কাটাকুটি করে নিবে ঘন ডেসিমি। এবার চা সহ বাক্সটির ওজন, চা সহ বাক্সটির ওজন। তো চা সহ বাক্সটির ওজন হচ্ছে 52 কেজি বা কিগ্রা 350 গ্রাম। এই গ্রামকে যদি আমি কি করি কেজিতে যদি চেঞ্জ করি, তো 52 প্লাস 350, এবার গ্রামকে যদি আমি কেজিতে কনভার্ট করি তো আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারলে? তো এটা আমার হয়ে যাবে কত, 0 0 কাটলো, তো 52 প্লাস এটা যদি দশমিকে নিয়ে আসি তো 0.35, এটা যোগ করলে আমার চলে আসবে 52.35, এটা হয়ে যাবে কিগ্রা। এবার শুধু বাক্সটির ওজন, মানে এখানে লিখবো যে খালি বাক্সটির ওজন, এখানে লিখবো খালি বাক্সটির ওজন। খালি বাক্সটির ওজন, তো খালি বাক্সটির ওজন আমাকে দেওয়া আছে যে 3.75 কিগ্রা, এটা আমাকে দেওয়া আছে। তো এই আমি চা সহ বাক্সটির ওজন থেকে যদি আমি খালি বাক্সটি বাদ দিয়ে দিই তো আমি চায়ের ওজনটা পেয়ে যাবো। তো এখানে আমি লিখবো অতএব দিয়ে লিখবো যে অতএব চা এর ওজন, চায়ের ওজন। তো চায়ের ওজন মানে কি 52.35 থেকে 3.75 বিয়োগ কেজি, এটা হয়ে যাবে আমার কাছে যে 48.50 কিগ্রা। শুধু এটা আমি চায়ের ওজনটা পেলাম 48.50 কিগ্রা। এবার এখানে লিখবো যে অতএব, এখানে লিখবো 243 ঘন ডেসিমি চায়ের ওজন, 243 ঘন ডেসিমি চা এর ওজন আমি পেলাম 48.50 কিগ্রা। এবার আমি এখান থেকে যদি 1 ঘন ডেসিমির মানটা যদি বার করি, অতএব 1 ঘন ডেসিমি চা এর ওজন, তো এটা আমি পেয়ে যাব 48.5, এটা আমি পেয়ে যাব 48.50 বাই কত 243 কিগ্রা। এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি তো আমার কাছে আসবে, এটা যদি আমি ক্যালকুলেশন করি এবং এই কিগ্রাটা যদি আমি গ্রামে কনভার্ট করি, মানে গ্রামে চেঞ্জ করি, আমি গ্রামকে যদি কিগ্রাতে চেঞ্জ করি তো আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, এবং কিগ্রাকে যদি আমি গ্রামে চেঞ্জ করি তো আমাকে কি করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারলে? তো এখানে আমি কেজিকে আমি গ্রামে চেঞ্জ করব, তো এখানে 1000 দিয়ে গুণ করতে হবে। তো এখানে আমি লিখবো এটা আমি ক্যালকুলেশন করছি যে 48.50 বাই কত 243, এটা আমার কিসে দেওয়া আছে, কেজিতে দেওয়া আছে, এটা আমি গ্রামে করব, তো ইন্টু 1000 দিয়ে ভাগ করতে গুণ করতে হবে, এটা হয়ে যাবে গ্রাম। এবং এই দশমিকটা আমি কি করব, তুলে নেব। দশমিকটা তুললে আমার কাছে নিচে কি হয়ে যাবে 100 বসে যাবে, দশমিকের জন্য একটা 1 আর পাশে দুটা সংখ্যা আছে, মানে দুটা 0। তো এটা আমি যদি কাটাকুটি করি, এটা তোমরা কাটাকুটি করবে, কাটাকুটি করার পর দেখবে যে 200 গ্রাম আসছে, বুঝতে পারলে? 200 গ্রাম আসছে। তো এখানে আমি লিখবো অতএব দিয়ে, এখানে লিখাই আছে
যে 1 ঘন ডেসিমি চায়ের ওজন আমাকে 200 গ্রাম। এই লেকচারে এতটুকুই। এরপরের লেকচারে আমি তোমাদের 13 দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।